আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত পবিত্র একটি রজনী, শবে মেহরাজের রজনী। এই পবিত্র শবে মেহরাজে আজকে আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্যে। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত ভিডিওটুকু দেখবেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, পবিত্র শবে মেহরাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ইসলামের। যারা আমার প্রিয় নবীজিকে ভালোবাসেন, যাদের আমার নবীজির প্রতি মহব্বতটুকু রয়েছে, তারা এই পবিত্র রজনীটুকু অত্যন্ত গুরুত্ব সহকারে তারা পালন করেন। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, পবিত্র শবে মেহরাজ আমার প্রিয় নবীজি মসজিদুল হারাম থেকে মসজিদুল আল আকসাতে ভ্রমণ করে এবং সেখান থেকে বুরাকের মাধ্যমে 7 আসমান ভ্রমণ করে আমার মহান আল্লাহর সাথে এক প্রেমের সাক্ষাৎ এবং এক প্রেমের সাক্ষাতে তিনি লিপ্ত হন। প্রিয় ইমানদার ভাই বোনেরা, এই ঘটনাটি এবং এই বিষয়টি যদিও অলৌকিক হোক বা একটা অলৌকিক আপনাদের কাছে মনে হোক, কিন্তু আজকের বিজ্ঞান তার বিজ্ঞানের ব্যাখ্যায়, বিজ্ঞানের গভীরতায় এই সম্পূর্ণ মেহরাজের ঘটনাটি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা প্রদান করেছে যে ঘটনাটি অবশ্যই সত্যি একটি ঘটনা। আপনারা যারা এই মেহরাজটুকু বিশ্বাস করেন না বা এটা নিয়ে কেউ কেউ কিছু বিতর্ক বা কেউ কিছু বিতর্কিত কথাবার্তা বলেন যে এই ঘটনাটির বিপক্ষে, আমি তাদের ব্যাপারে কিছু বলবো না। শুধু এক কথায় জবাবটুকু দিব এটা, যে যারা আমার নবীজিকে ভালোবাসেন না বা আমার নবীজির প্রতি মহব্বতটুকু রাখেন না, তারা সব মেহরাজটুকু বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আর তারা কারা সেটাও একেবারে সংক্ষেপে যদি আমি বলি যে তারা হলো মুনাফেক। তারা মুনাফেক। আর যারা এই পবিত্র শবে মেহরাজের এই অলৌকিক ঘটনাটুকু একেবারে না বুঝে না দেখে এক কথায় বিশ্বাস স্থাপন করে, তারা হলো ইমানদার। এবং যেই বিষয়টি তখনও আমার নবীজি যখন মেহরাজ সমাপ্ত করে এসেছেন এবং এসে যখন আমাদের সাহাবীগণের সহিত যখন বিষয়টি যখন শেয়ার করেছেন, ঠিক তখনও আমাদের যিনারা বিশ্বাসী সাহাবী ছিলেন, অত্যন্ত ভালোবাসাময়ী, আমার নবীজির প্রতি গভীর ভালোবাসা রাখে, সেরকম সাহাবীগণ যিনারা ছিলেন, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শোনা মাত্রই এক কথায় বিশ্বাস করেছেন যে নবীজি আপনি গত রাতে মেহরাজে গিয়েছেন, আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং এই একটি রাতে আপনার যতগুলো কাহিনী উনি শুনেছেন, বিশাল যে কাহিনী উনি শুনেছেন, এক কথায় তিনি বিশ্বাস করেছেন। এই জন্যেই তিনি সিদ্দিকে আকবর, ওনাকে সিদ্দিক বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো আজকের দিনে আমি ওই কথাটুকুই বলবো যে তখনও কিছু মুনাফিক ছিল, আমার নবীজির সামনে মুনাফিক ছিল। আমার নবীজি নিজেই বলেছেন যে আমার সামনে তোমরা যারা রয়েছো এর মধ্যে সবাই যে ইমানদার তা না। কিছু লোক ছিলেন যারা মুনাফিক ছিলেন, আমার নবীজির কথাগুলো শুনতেন, কিন্তু শোনার সময় এক কান দিয়ে শুনতেন, আরেক কান দিয়ে বের করে দিতেন, অথবা মহব্বত দিয়ে শুনতেন না, অন্তর দিয়ে শুনতেন না, ভালোবাসা রেখে শুনতেন না। তারা তখনও আমার নবীজির এই মেহরাজের ঘটনাটি হয়তোবা পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। কিন্তু যে সাহাবীগণ এক কথায় বিশ্বাস করেছেন যে নবীজিকে, যিনারা নবীজির মুখ মোবারক থেকে যখন একটি কথা বের হতো এক কথায় বিশ্বাস করত, কারণ আমার নবীজি ছিলেন আল আমিন, সত্যবাদী, মানে একেবারে নো ডেভিয়েশন, মিথ্যার কোনো আশ্রয় আমার নবীজির কাছে ছিল না। সুতরাং আমার নবীজিকে আমার আল্লাহ স্ট্যান্ডার্ড, আমাদের এই মানব জাতি না, শুধু পুরো সৃষ্টি জগতের জন্য এক ভালোবাসা দিয়ে, আমার আল্লাহর জাতের নূর দিয়ে আমার নবীজিকে স্ট্যান্ডার্ড করে আমাদের জন্য পাঠিয়েছেন। সুতরাং ওনার মধ্যে তো মিথ্যা থাকতেই পারে না, নো ডেভিয়েশন। তো
এখনও এই এখনকার বর্তমান সময়েও যারা এই পবিত্র শবে মেহেরাজের ঘটনাটি আপনারা অনেকে এটাকে গল্প বলেন বা বিভিন্ন রেফারেন্স দেওয়ার চেষ্টা করেন, বিভিন্ন ধরনের হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করেন, তো তাদেরকে আমি এক কথায় যেটা বলবো সেটা হলো যে আপনারা ওই সময় যেরকম মুনাফিক যিনারা ছিলেন তারা যেমনটি বিশ্বাস করে নাই, আপনারাও সেই মুনাফিকের যারা ডিএনএ বহন করে যারা এখন বংশধর রয়েছেন তারা তো অবশ্যই সেটা বিশ্বাস করবেন না, এটাই স্বাভাবিক, এখানে অবিশ্বাস করা কিছু নেই। তো আপনারা যে সমস্ত রেফারেন্সগুলো দাঁড়া করান, বিভিন্ন হাদিসের বিভিন্ন দলিল আপনারা দিচ্ছেন, এই হাদিস যে সবগুলোই সহি হাদিস সেটা আপনি কিভাবে বুঝবেন? তখনকার আমার নবীজির সামনে যে সমস্ত মুনাফিকগণ ছিলেন তাদের উত্তরসূরিগণ যে সমস্ত হাদিসগুলো লিখেছেন বা হাদিসগুলো দিয়েছেন পালাক্রমে, সেগুলো যে একেবারে সব সহি হাদিস হবে আর আমার নবীজির পক্ষের হবে সেটাও বা আপনি কিভাবে বুঝেন? সো মুনাফিক থেকে যে হাদিসগুলো এসেছে সেগুলো মুনাফিকি হাদিস, সেগুলো যদি আপনি পড়ে আপনি একটা সত্য ঘটনাকে আপনি যদি বিশ্বাস না স্থাপন করেন তাহলে এখানে কিছু করার নেই। আমি এক কথায় বলবো যে আপনি বিশ্বাস করলে আপনি ইমানদার, আর বিশ্বাস না করলে আপনি মুনাফিক। যাই হোক, এই বিষয়টি গেল একটি জিনিস। আর আরেকটি হলো আমাদের এই শবে মেহেরাজে যে শিক্ষাটুকু আমার নবীজি থেকে আমরা পাই সেটা হলো এই মেহেরাজের সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে আমার আল্লাহর সাথে আমার নবীজির এক গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, এক গভীর ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসা, এক গভীর ভালোবাসার একটা উদাহরণ হলো পবিত্র এই শবে মেহেরাজের ঘটনাটি, যেটি আমি আমার সায়েন্স দিয়ে বিজ্ঞান দিয়ে আমি জিনিসটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে কেনই বা আমার নবীজিকে আমার আল্লাহ সাক্ষাতে নিলেন বা সেখানে নিয়ে আমাদের এই বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার হিসাবে পাঠালেন। সেই টোটাল জিনিসটুকু নিয়ে যখন আমি গভীর অ্যানালাইসিস করেছি আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে সেখানে আর অন্য কিছু ঘটে নাই, সেখানে হয়েছে আমার আল্লাহর সাথে আমার নবীজির এক গভীর ভালোবাসার একটি বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, আজকে আমরা যারা মানুষ রয়েছি এই মানুষগুলোর মধ্যে আপনি যদি আজকে ইমানদার এবং মুনাফিক এই দুটো জিনিসকে আপনি ডিফারেন্স আপনি যদি পার্থক্য করেন, সেটা শুধুমাত্র আপনি একটা জিনিস দিয়ে আপনি সেটাকে আপনি পার্থক্য করতে পারবেন, সেটা হলো ভালোবাসা, প্রেম। আপনি ইমানদার কিনা যদি আপনি আপনাকে যদি একটু পরীক্ষা করেন যে আসলে আমার ভিতরে কতটুকু ইমান রয়েছে, ইমানের পটেন্সি শক্তিমাত্রা কতটুকু রয়েছে, সেই জিনিসটুকু যদি আপনি নিজেকে নিজে অ্যানালাইসিস করেন যে আমার নিজের ইমানের পটেন্সি কতটুকু, তাহলে সেটাও যদি আপনি পরিমাপ করতে যান সেটা আপনাকে ভালোবাসা দিয়ে পরিমাপ করতে হবে। এবং সেই ভালোবাসাটুকু কিভাবে? সেই ভালোবাসাটুকু হলো আমার আল্লাহর প্রতি আপনার কতটুকু ভালোবাসা রয়েছে, আমার নবীজির প্রতি কতটুকু ভালোবাসা রয়েছে। কারণ এই ভালোবাসাটুকুর ওজন, এই ভালোবাসাটুকুর ওয়েট হলো আপনার ইমানের পটেন্সি, শক্তিমাত্রা। তা আমার আল্লাহ আমার নবীজিকে যখন মেহেরাজে নিয়েছেন এক গভীর ভালোবাসা থেকেই নিয়েছেন এবং সোহবতের মাধ্যমে আমার আল্লাহ নিজেই নূরে নূরান্বিত আমার আল্লাহ, এবং সেই নূরে নূরান্বিত ভালোবাসাময়ী আমার আল্লাহ আমার নবীজিকেও ওনার জাতের নূর দিয়ে তৈরি করে দিয়েছেন এবং এক গভীর ভালোবাসা আমার নবীজির অন্তরের মধ্যে আমার আল্লাহ পুঁতে দিয়েছেন। এবং যে জিনিসটুকু, এই ভালোবাসাটুকু আমার নবীজির ভালোবাসাটুকুই হলো আমার আল্লাহর গভীর ভালোবাসা, এবং সেই ভালোবাসাটুকুই আমার নবীজি এই পৃথিবীতে এসে প্রেরণ করেছেন আমার নবীজির আমরা যারা উম্মত রয়েছি তাদের মধ্যে এই ভালোবাসাটুকু আমার নবীজি প্রেরণ করেছেন। এখন এই ভালোবাসাটুকু আমার নবীজির থেকে যিনারা নিতে পেরেছেন বা যারা এই ভালোবাসাটুকু যারা গ্রহণ করতে পেরেছেন অন্তর থেকে অন্তরে, ভালোবাসাটা কিন্তু ট্রান্সফার হয় হৃদয় থেকে হৃদয়ে। এটাকে আমি একটু পরে সায়েন্স ব্যাখ্যা দিব সামান্য, আপনারা ভিডিওতে থাকবেন। যে এই ভালোবাসাটুকু আমার নবীজি যখন এসে পৃথিবীতে আমার আল্লাহ প্রদত্ত ভালোবাসাটুকু যখন আমার নবীজির মাধ্যমে যখন আমাদের মানুষকে, অর্থাৎ পৃথিবীতে আমরা যারা আমার নবীজির উম্মত রয়েছি আমাদের মধ্যে যখন বন্টন করা শুরু করলেন, তখন এই ভালোবাসাটুকু আল্লাহ যাদেরকে কবুল করেছেন, যে সমস্ত সাহাবিগণকে কবুল করেছেন, যিনারা সত্যিকারভাবে এই আমার নবীজির ভালোবাসাটুকু গ্রহণ করে ফেলেছেন বা গ্রহণ করতে পেরেছেন, সাথে সাথে তারাই কিন্তু আর কোনো কিছু লাগে নাই, কোনো বই পড়তে হয় নাই, কোনো মাদ্রাসায় ভর্তি হতে হয় নাই, কোনো হাদিস পড়তে হয় না, কোনো কিছু তখন ছিল না, এগুলো পড়তে হয় নাই। শুধুমাত্র এই ভালোবাসার নূর এবং জ্যোতিটুকু, এই ফ্রিকুয়েন্সিটুকু পেয়েই ওনারা পূর্ণাঙ্গ ইমানদারে পরিণত হলেন। আর ঠিক তখনই ওই সময় যাদেরকে আমার আল্লাহ কবুল করেন নাই,
অর্থাৎ ওনারা আমার নবীজির পাশে ছিলেন, ডানে বামে ছিলেন, কিন্তু যাদেরকে কবুল করেন নাই তারা কিন্তু আমার নবীজির থেকে সেই ভালোবাসাটুকু, সেই নূরটুকু কিন্তু গ্রহণ করতে পারেন নাই। এটা একেবারে সত্যি একটা ঘটনা। এবং এই ভালোবাসাটুকু যদি আমি একটু বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হলো এই ভালোবাসাটুকু হলো যে একজন, এটা সম্পূর্ণ আমার আল্লাহ প্রদত্ত একটা ভালোবাসা। কারণ আমার আল্লাহ আন ওয়াদুদ, ভালোবাসাময় আল্লাহ। এই ভালোবাসাটুকু আমার আল্লাহ আমাদেরকে যখন তৈরি করেছেন, আমাদের টোটাল বডি স্ট্রাকচারের মধ্যে এই ভালোবাসাটুকু আমার আল্লাহ পুঁতে দিয়েছেন। এবং এই ভালোবাসাটুকু কীভাবে ট্রান্সফার হয়, বডি টু বডি ট্রান্সফার হয়, আজকে সায়েন্স সেটাও প্রমাণ করেছে যে আমাদের এই বডির মধ্যে প্রায় 39.2 ট্রিলিয়ন সেল রয়েছে, এবং সেলগুলোর মধ্যে অনেক রাসায়নিক কম্পাউন্ড রয়েছে, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, গ্লুয়ন, বিভিন্ন ধরনের পার্টিকেলস রয়েছে, যে পার্টিকেলগুলো কন্টিনিউ ভাইব্রেশন আকারে রয়েছে। এবং এই ভাইব্রেশন থেকে, এখান থেকে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি সবসময় কিন্তু নির্গত হয়। এবং এই বডি টু বডি, অর্থাৎ আমার শরীর থেকে আমার পাশে আরেকটা ভাইকে যদি আমি গভীরভাবে ভালোবাসি, তাহলে আমার বডি থেকে ওনার বডিতে এই ভালোবাসার ফ্রিকুয়েন্সিটা ট্রান্সফার হবে। ট্রান্সফার হওয়ার পরে আমার ভিতরে, অর্থাৎ আমার যে বৈশিষ্ট্য, আমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকি, তাহলে এই ফ্রিকুয়েন্সিটা আরেকজন ভাইয়ের বডিতে পড়ার পর আমার বৈশিষ্ট্যটা ওনার ভিতরে ফুটে উঠবে, উনিও একটা ভালো মানুষে পরিণত হবে, যেটাকে কবিরও বলেছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এবং এইভাবেই এই ভালোবাসাটুকুই হলো ইমানের একটা পটেন্সি, জ্যোতির একটা পটেন্সি। এবং এটা ট্রান্সফার হয়ে হয়ে ম্যান টু ম্যান, একজন থেকে একজন, একজন থেকে একজন, আস্তে আস্তে ইমানদারের সংখ্যাটুকু আস্তে আস্তে বাড়া শুরু হলো। আগে তো ইমান, তারপরে এবার আপনি ইমানটা যখন আপনি পাবেন, ইমানটা হলো একটা দৌলত, এটা আল্লাহ প্রদত্ত একটা জিনিস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইমানটা প্রদান করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, আমি যাকে ইচ্ছা তাকে নূর দিব, যাকে ইচ্ছা তাকে আমি হেদায়েত দিব, যাকে ইচ্ছা তাকে আমি রহমত দিব। এবং এই জিনিসটাই হলো আমার আল্লাহর ভালোবাসা, আমার আল্লাহর প্রেম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে কবুল করবে, যাকে ইচ্ছা তাকে ইমানদার বানাবে। এবং সেটাই একমাত্র আমার আল্লাহ যিনাদেরকে কবুল করেছেন আমার নবীজির থেকে, আমার নবীজির দেহ মোবারক থেকে, তারাই ওই ভালোবাসাটুকু, ওই ফ্রিকুয়েন্সিটুকু শুধুমাত্র তারাই পেয়েছেন। এবং তারা সবাই ইমানদার। আমার যারা সাহাবিগণ রয়েছেন, যারা ইমানদার সাহাবিগণ আমার নবীজির সাথে তখন যারা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনাদের ভালোবাসার ইতিহাসগুলো যখন আমরা পড়ি, তখন দেখি যে কি গভীর এক ভালোবাসা তিনাদের সাথে নবীজির সাথে ছিল। তো সুতরাং এই মেহেরাজে যে ঘটনাটা ঘটেছে, মেহেরাজের রজনীতে আমার আল্লাহ এবং আমার নবীজির সহিত এক গভীর ভালোবাসা, বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার একটা আদান প্রদান হয়েছে। অর্থাৎ আমি যে একটু আগে বলেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকুয়েন্সি, ভালোবাসা, রহমত, নূর, জ্যোতি আদান প্রদান হয়েছে। এবং সেই জ্যোতিটুকু নবীজির মাধ্যমে আমরা যারা আজকে নবীজির উম্মত, আমরা এখনও সেই ভালোবাসার নূর এবং জ্যোতিটুকু আমরা এখনও পর্যন্ত আমরা আমাদের নবীজি থেকে এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। এবং এটাই হলো ইমানের শক্তি, এই জ্যোতি, এই নূর, এই ভালোবাসা, এই প্রেমটুকুই হলো নূর, এটাই জ্যোতি। এবং সেই ভালোবাসাটুকু আপনার ভাইয়ের সাথে ভাইয়ের ভালোবাসা হতে পারে, ভাইয়ের সাথে বোনের ভালোবাসা হতে পারে, স্বামী স্ত্রীর ভালোবাসা হতে পারে, মানুষের সাথে মানুষের ভালোবাসা হতে পারে। এই যে ভালোবাসা, গভীরতা, পজিটিভ একটা ফ্রিকুয়েন্সি, এটাই হলো ইমানের প্রথম একেবারে ধাপ, যেটা যে আমি আমার আল্লাহকে ভালোবাসা দিয়ে বিশ্বাস করেছি, আমার নবীজিকে আমি ভালোবাসা দিয়ে বিশ্বাস করেছি, আমার নবীজি মেহেরাজে গিয়েছেন, এটা যদিও অলৌকিক হোক, আমি এটা বিশ্বাস করেছি। ইট ইজ ট্রুথ, 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 এটা সত্য, এখানে মিথ্যা হতেই পারে না। কেন পারে না? কারণ এটা আমার নবীজি বলেছেন। আমার নবীজি মিথ্যা কথা বলতে পারেন না। আমার নবীজি ইজ দ্য স্ট্যান্ডার্ড এবং হোল অফ দ্য পার্সনস ইন দ্য ওয়ার্ল্ড, সকল মানুষের জন্য, পুরো সৃষ্টি জগতের জন্য হি ইজ দ্য স্ট্যান্ডার্ড। তাকে যদি আমি ফলো করি, তাকে যদি আমি ভালোবাসি, তাহলে আমি মোটামুটি স্ট্যান্ডার্ড না হতে পারলেও স্ট্যান্ডার্ডের কাছাকাছি আমি যাব, অর্থাৎ আমি ইমানদার হব, আমার আল্লাহ আমাকে রিসিভ করবে। আজকে এই সময় আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ চেষ্টা করতেছে যে আমার নবীজির সাথে, বা তার যে একটা ভালোবাসার যে একটা বন্ডিং, বা আমার নবীজি যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড জায়গাটা থেকে আমার নবীজির শানে তারা কিছু বেয়াদবি করার চেষ্টা করছে। এখন বিষয়টি হলো, আপনারা যারা করছেন, আমি এক কথায় বলবো যে আপনারা মুনাফিক। এভরিবডি আর হাইপোক্রাইট, আপনারা হাইপোক্রাইট। আপনারা এবার যারা আমাকে কিছু যদি আপনারা আমার বিরুদ্ধে যান, আমার কিছু করার নাই। আমি এক কথাই বলবো যে আজকের এই মেহেরাজেরা যে বলতেছে যে ইউ আর এভরিবডি আর হাইপোক্রাইট, যারা আমার নবীজির শানে একটা বেয়াদবি বা শানে একটা বেয়াদবিমূলক কথা বল, আপনি রেফারেন্স দিতে পারেন। রেফারেন্স তো আমি বারবারই বললাম যে রেফারেন্স অনেক মুনাফিক থেকে রেফারেন্স আসছে। আমার নবীজির আমলেও অনেক মুনাফিক ছিল, তো মুনাফিক থেকে রেফারেন্স আসতেই পারে, ডাজ নট ম্যাটার, মুনাফিক থেকে রেফারেন্স আসতেই পারে।
আপনি বইয়ের মধ্যে সব কিছু, হাদিসের মধ্যে সব যে সহি হাদিস আপনি সেটা তো আপনি প্রুভ করতে পারবেন না। আপনি আমার নবীজির শানে যে বেয়াদবিগুলো করবেন সেটা ওই নবীজি থাকাকালীন সময়েও তখন কিছু মুনাফিক ছিল, সেখান থেকে সেগুলোর রেফারেন্স এসেছে। এখন আপনি যদি সেই বেয়াদবি এখনও যদি সেটাকে রেফারেন্স ধরে যদি আপনি একটা ভিডিও বানিয়ে আপনি মানুষকে যদি বিভ্রান্ত করতে চান, তাহলে আমি বলবো আপনিও সেই মুনাফিকের ডিএনএ থেকে এসেছেন, আপনিও সেই মুনাফিকের বংশধর। আমি বারবার মানে আপনাদেরকে আমি মানে সাবধান করতেছি। আমি একজন কেমিস্ট, সিনিয়র কেমিস্ট। আমি আমার জ্ঞান যতটুকু আমার আল্লাহ দিয়েছেন, যতটুকু আমি বিজ্ঞান দিয়ে অ্যানালাইসিস করেছি, আমি দেখেছি যে আমার নবীজির প্রতি ভালোবাসা বিহীন আপনি কখনোই আমার আল্লাহকে পাবেন না। কারণ আমার আল্লাহর রাস্তাটাকে ওইভাবে তৈরি করে দিয়েছেন, রোডটাকে ওইভাবে তৈরি করেছেন যে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আগে আমার নবীজির মাধ্যমে, থ্রো মাই প্রফেট, ইউ হ্যাভ টু কাম থ্রো মাই প্রফেট, আমার নবীজির মাধ্যমে আসতে হবে। নবীজিকে তোমরা ভালোবাসো, অটোমেটিক তোমাদের সাথে আমার ভালোবাসার বন্ডিং তৈরি হবে। কারণ নবীজির সাথে যে ভালোবাসার, নবীজিকে যতটুকু ভালোবাসা দেওয়ার, যতটুকু নূরে নূরান্বিত করার, জ্যোতিতে করার, তার পুরাটাই শতভাগ আমার আল্লাহ আমার নবীজিকে সেটা দিয়েছেন। সুতরাং নবীজির সাথে যখন আমাদের ভালোবাসা সৃষ্টি হবে, সাথে সাথে আমার আল্লাহর সাথে, প্রভুর সাথে আমাদের ভালোবাসা বন্ডিং তৈরি হবে, আমরা ইমানদার হয়ে যেতে পারবো। তো এই পবিত্র শবে মেহেরাজের ঘটনায় আমার আল্লাহ নবীজির সাথে এই গভীর ভালোবাসার যে একটা সাক্ষাৎ, সেটা দিয়ে আমার আল্লাহ আমাদের বান্দাদের জন্য যে একটা উপহার পাঠিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ। যে আমার নবী যখন বলেছেন যে আমার উম্মতদের জন্য আপনি কি দিবেন, তখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, কারণ সালাত হলো আমার আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। এখন আপনি নামাজ পড়েন, আপনি যদি আল্লাহর সাথে নামাজের মধ্যে আপনি যদি সাক্ষাৎ না পান, তাহলে আমি এক কথাই বলবো যে আপনি এখনো ইমানদার হতে পারেন নাই। অর্থাৎ আপনার মধ্যে সেই ইমানের জ্যোতিটুকু, নূরটুকু আপনার মধ্যে নেই। আপনি হয়তো আমার নবীজির প্রতি ভালোবাসা নেই, আমার আল্লাহর প্রতি ভালোবাসা নেই, এই কারণে আপনি আপনার নামাজে, এই সালাতে আপনি কোনো স্বাদ পাচ্ছেন না, মজা পাচ্ছেন না। সালাতের মধ্যে আপনি মেহেরাজের মধ্যে আমার আল্লাহর সাথে সাক্ষাৎটা আপনি পাচ্ছেন না। এটা আমি বলবো যে শুধুমাত্র ডিউ টু শর্টেজ অফ ইউর লাভ, আপনার ভিতরে ইমান নেই, ডিউ টু শর্ট অফ ইমান। যতক্ষণ পর্যন্ত ইমান ভিতরের প্রত্যেকটা সেল কণার মধ্যে আপনার না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এই নামাজের মধ্যে আপনি স্বাদও পাবেন না। আমার আল্লাহকে যে আপনি কুদরতি পায় সেজদা করতেছেন, সেটাও আপনি ফিলিংস করতে পারবেন না, ডিউ টু কজ অফ শর্টেজ অফ ইউর ইমান। আর ইমানটা হলো ভালোবাসা, প্রেম। আপনি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছেন না যে আমার নবীজি মেহেরাজে আমার আল্লাহর সাথে দেখা করেছে, এই জিনিসটুকু আপনি বিভিন্ন মুনাফিকি রেফারেন্স দিয়ে আপনি প্রচার করতেছেন, বলেন। হ্যাঁ, তো সুতরাং আপনার ভিতরে তো ইমানই নাই, আপনি তো ইউ আর হাইপোক্রাইট, আপনি মুনাফিক। আমি বললাম আপনি মুনাফিক। তো সুতরাং আজকের এই মেহেরাজের রজনীতে আমি জাস্ট একটা জিনিস বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে এই মেহেরাজের রজনী হলো একটা ভালোবাসার একটা শিক্ষা আমাদের জন্য, একটা ভালোবাসা। অর্থাৎ আমার আল্লাহ আমার নবীজির প্রতি যে ভালোবাসার যে একটা বহিঃপ্রকাশ এই মেহেরাজের মাধ্যমে সেটাই ঘটেছে। এবং আমার নবীজি আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, সেই ভালোবাসার নামাজ, আমার আল্লাহর সাথে ভালোবাসা কথা বলার জন্য, সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য এই সালাত, 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে এসেছেন। এবং এই সালাতের মাধ্যমে আমরা প্রতিদিন 5 বার আমার আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ দিই। এটা যারা বিশ্বাস করবেন না তারা মুনাফিক, আর যারা বিশ্বাস করবেন তারা ইমানদার। আর শুধু দৈনিক 5 বার না, আপনি আমার আল্লাহর সাথে যখন ভালোবাসার বন্ডিংয়ে যখন যুক্ত হয়ে যাবেন, তখন শুধু 5 বার না, আপনি প্রতিটা সেকেন্ড, আপনার প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কণা আপনি আমার আল্লাহকে অনুভব করবে, এবং আপনার অন্তরটুকু প্রতিটা সেকেন্ড আমার আল্লাহর প্রেমে যুক্ত থাকবে। এবং 24টা ঘন্টা একটা সালাতে যেরকম একজন বান্দার সাথে আল্লাহ সাক্ষাৎ, একজন আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহর একজন প্রিয় বন্ধু, 24টা ঘন্টা, 24টা মিনিট, 24 সেকেন্ড, প্রতিটা ক্ষণ আমার আল্লাহর সাথে প্রেমে যুক্ত থাকেন। এটাই হলো ঈমান, এটাই হলো ইসলাম, এটাই হলো বন্ধুত্ব, এটাই হলো আমার আল্লাহর প্রিয় বন্ধু হওয়ার একমাত্র উপায়। সুতরাং পবিত্র এই শবে মেহেরাজের যদি কেউ কোনো বিতর্কিত কোনো কিছু বলেন, আমি এক কথাই বলবো, আপনারা ওই সমস্ত কথা শুনবেন না। কারণ ওই কথা শুনলে আপনি যদি আপনার ভিতরে সেই ইমানটুকু শক্তি না থাকে, তাহলে হয়তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। তো সুতরাং যারা এগুলো বলবে, এক কথায় আপনারা ধরে নেবেন তারা মুনাফিক, দে আর হাইপোক্রাইট, তাদের এই কথাগুলো আপনারা অ্যাভয়েড করবেন। এই মেহেরাজ আমার নবীজির যে ঘটনাটুকু ঘটেছে, সেটা আপনি এক কথায় আপনি বিশ্বাস করবেন, ইমান দিয়ে বিশ্বাস করবেন, ভালোবাসা দিয়ে বিশ্বাস করবেন। তাহলেই হবেন আপনি আমার আল্লাহর প্রিয় বান্দা, আমার নবীজির প্রিয় উম্মত। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।